আমি বলেছিলাম যে আজকে আমি প্রবলেম করাবো এবং ট্রিপল প্রোডাক্ট বলে একটা প্রোডাক্ট আছে যেটা যে মেনলি জয়েন্টে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোডে টাফ কোশ্চেন দিলে ট্রিপল প্রোডাক্টের কোশ্চেনও আসে। ঠিক আছে, সেই ট্রিপল প্রোডাক্টও আমি করিয়ে দেবো। আগে আমি ক্রস প্রোডাক্ট আগে লাস্ট শেষ করেছিলাম। ক্রস প্রোডাক্টের আমি একটা প্রবলেম দেখাই, তারপরে আমি করছি ট্রিপল প্রোডাক্ট করার পর একসঙ্গে মিলে আমরা প্রবলেম করাচ্ছি। Suppose A vector equal to I minus 2j plus k and B vector equal to 2i minus 4j plus k. ওকে, আমাকে কি ফাইন্ড করতে হবে? A ক্রস B। আমি কি করে বলেছিলাম? ডিটারমিনেন্ট করে করতে বলেছিলাম। প্রথমে I j কে লিখলাম, তাহলে ফার্স্ট ভেক্টরটার ij কে কোএফিসিয়েন্ট লিখছি, সেটা কত 1 minus 2 1। সেকেন্ড ভেক্টরটার ij কে কোএফিসিয়েন্ট লিখছি 2 minus 4, এটা কত 1। এগুলো কি প্লাস মাইনাস প্লাস। তাহলে দেখ ফার্স্টের i ক্যাপ, এই i j রোতে আছে, যে কলমে আছে বাদ দিয়ে দিলাম, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এদিক থেকে এদিকে মাল্টিপ্লিকেশন হবে। মাইনাস 2 ইন্টু 1, মাঝখানে একটা মাইনাস বসলো, মাইনাস 4 ইন্টু 1। তারপরে কি হবে? মাঝখানে মাইনাস জে বসবে, যে জিরোতে আছে, যে কলমে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন এদিক থেকে স্টার্ট হবে। তাহলে 1 ইন্টু 1, মাঝখানে একটা মাইনাস 2 ইন্টু 1। তারপরে কি হবে? প্লাস কে, কে জিরোতে আছে, যে কলমে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন 1 ইন্টু মাইনাস 4, মাঝখানে একটা মাইনাস 2 ইন্টু মাইনাস 2। তাহলে দেখ এখানে কত আসছে? মাইনাস 2 প্লাস 4 মাইনাস জে, এখানে কত আসছে? মাইনাস 1 1 মাইনাস 2, এটা কে, এটা কত? মাইনাস 4 প্লাস 4। তারপরে কি পেলাম এখানে? 2i ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে a ক্রস b যে ভেক্টর প্রোডাক্টটা হলো সেটা হচ্ছে এটা। যদি মড ভ্যালু জানতে চায়, মড নিয়ে, তাহলে i এর কোএফিসিয়েন্ট স্কয়ার দ্যাট ইজ 2 স্কয়ার, j এর কোএফিসিয়েন্ট স্কয়ার দ্যাট ইজ 1 স্কয়ার, তার মানে 4 plus 1 that is 5, that is the magnitude a cross b। লিখে নিতে, তারপরে আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে a ক্রস b করছি, i j কে ফার্স্ট লিখলাম, তারপরে i j ফার্স্ট ভেক্টরটার i j এর কোএফিসিয়েন্ট বসালাম, সেকেন্ড ভেক্টরটার i j এর কোএফিসিয়েন্ট বসালাম। উল্টো বসালাম না, প্রথমে b বসালাম, a বসালাম মনে হবে না, কারণ আমরা আগের দিন প্রুভ করেছিলাম যে a ক্রস b ইকুয়াল টু মাইনাস অফ b ক্রস a। দেখ আগের দিন প্রুভ করেছিলাম। তাহলে এবার কি করে গুণ করবো? প্লাস মাইনাস প্লাস। প্রথমে আইটা বসালাম, এখানে i যে রোতে আছে, যে কলমে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন, মানে মাইনাস 2 ইন্টু 1, মাঝখানে একটা মাইনাস বসবে, মাইনাস 4 ইন্টু 1। তারপরে কি হলো? মাইনাস জে। এগুলোকে বলা হয় কোফ্যাক্টর। 17 নাম্বার প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টি। মাইনাস জে এখানে বসলো, যে রোতে আছে, যে কলমে আছে বাদ দিয়ে দে, ক্রস মাল্টিপ্লিকেশন 1 ইন্টু 1, মাঝখানে একটা মাইনাস 2 ইন্টু 1। তারপরে কি বসছে? প্লাস কে।
রোতে আছে, যে কলামে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন। 1 ইন্টু -4 মাঝখানে একটা মাইনাস, 2 ইন্টু -2, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। যদি এ ক্রস বি বার করতে দেয় তাহলে এটাই অ্যান্সার হবে। যদি ম্যাগনিটিউড বার করতে দেয় মড নিয়ে নেয় তাহলে কোএফিসিয়েন্ট অফ আই স্কোয়ার, কোএফিসিয়েন্ট অফ জে স্কোয়ার, যদি কে থাকতো তাহলে কোএফিসিয়েন্ট অফ কে স্কোয়ার আন্ডার রুট। আচ্ছা, তাহলে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট কাদের ক্ষেত্রে ফাইন্ড করা হয়? টু ফাইন্ড ভেক্টর কোয়ান্টিটি। টু ফাইন্ড দ্য ভেক্টর কোয়ান্টিটি উই ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ ক্রস প্রোডাক্ট। আগের দিন মনে হয় লিখে দিয়েছিলাম, আমি প্রবলেম করাচ্ছি আরো ক্লিয়ার হয়ে যাবে। টু ফাইন্ড দ্য ভেক্টর কোয়ান্টিটি we have to apply the formula of cross product. এবার লিখবি প্রবলেম আসছে এটা, এবার লিখবি ট্রিপল প্রোডাক্ট, 3 থেকে একসঙ্গে মাল্টিপ্লিকেশন। আমি আবার বলছি এটা জেই এবং নিটের সিলেবাসে আছে, কিন্তু অনেক সময় স্কুল এক্সামে দিয়ে দেয় বলে আমি করাচ্ছি। ট্রিপল প্রোডাক্ট, 3 থেকে একসঙ্গে মাল্টিপ্লিকেশন। সাপোজ দ্যাট এ ভেক্টর আমরা এরকম লিখছি ax i ক্যাপ আগের দিনের মতো, bx j ক্যাপ, cx k ক্যাপ, where ax bx cx are the coefficient of I j k of the first vector. B vector equal to ay I cap, by j cap, cy k cap. Ay by cy are the coefficient of I j k of the second vector. C vector equal to az I cap, bz j cap, cz k cap. Az bz cz are the coefficient of I j k of the third vector. তাহলে a dot b cross a, this is known as a scalar triple product. এই দুটোকে ক্রস প্রোডাক্ট করার পর তার সঙ্গে একটা ডট করছে। দু রকম ট্রিপল প্রোডাক্ট আছে, একটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। কোনোটাই লাগবে না বোর্ড এক্সামে, কিন্তু যদিও দেয় স্কেলার ট্রিপল প্রোডাক্টটাই দেয়, ঠিক আছে? ওই স্কেলার ট্রিপল প্রোডাক্টটাই আমি জাস্ট করছি। আমি জয়েন্টের ক্ষেত্রে বা নিজের ক্লাসের ক্ষেত্রে তখন আমি দুটোই করব। জাস্ট এটা একটু যদি হার্ড কোশ্চেন দেয় তাহলে আমি তার জন্য করছি। দেখ, ফার্স্ট ভেক্টরটার আইজেকের কোএফিসিয়েন্ট x bx cx বসলো, সেকেন্ড ভেক্টরটার আইজেকের কোএফিসিয়েন্ট ay by cy, থার্ড ভেক্টরটার আইজেকের কোএফিসিয়েন্ট az bz cz। যেহেতু স্কেলার তাই জন্য এর মধ্যে কোনো আইজেকে থাকছে না। এবার 6 প্লাস মাইনাস প্লাস, প্রথমে x লিখলাম, x যে রোতে আছে যে কলামে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন, মানে by cz মাইনাস bz cy। তারপরে কি আসবে মাইনাস অফ bx যে রোতে আছে যে কলামে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন ay cz মাইনাস az cy। তারপরে প্লাস cx জিরোতে আছে যে কলামে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন ay dz মাইনাস az dy। তাহলে আমরা কি বেরিয়ে গেল, a dot b cross c, this is known as a scalar triple product.
তাহলে কি করলাম, সে সেম প্রসেস ওখানে আই জে কে ছিল, এখানে এক্স বি এক্স সি এক্স আছে, তাহলে এক্স লিখলাম, এক্স জিরোতে আছে, যে কলমে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন বি ওয়াই সি জেড মাইনাস বি জেড সি ওয়াই, তারপরে কি লিখলাম মাইনাস বি এক্স হয়েছে, জিরোতে আছে যে কলমে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে প্লাস সি এক্স, জিরোতে আছে যে কলমে আছে বাদ দিয়ে দে, বাকিটা ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এবার প্রবলেম এই পর্যন্ত, তারপরে কমপ্লিট করার পর তারপর রিলেটিভ ভ্যালু চলে আসবে, কিন্তু এর মধ্যে অনেক প্রবলেম আছে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টে। দেখ, prove that problem number 1, prove that a vector equal to I plus 2j plus 3k and b vector 2i minus j are perpendicular to each other, are perpendicular to each other. Important type question, are perpendicular to each other. আচ্ছা দেখ, আমি লিখেছিলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখতো এটা টু ভেক্টর, সাপোজ a vector perpendicular to b vector, then a dot b equal to 0, দেখ লিখেছিলাম a dot b equal to 0 মানে ax ay plus bx by plus cx cy that is equal to 0, where ax bx cx are the coefficient of ijk of the first vector and ay by cy are the coefficient of ijk of the second vector. তাহলে ফার্স্ট ভেক্টরটা কম্পেয়ার করতো, তাহলে কোএফিসিয়েন্ট অফ i কত, ফার্স্ট ভেক্টরটা 1, bx কত, কোএফিসিয়েন্ট অফ j 2, cx কত 3, সেকেন্ড ভেক্টরটার ক্ষেত্রে ay কত 2, by কত, কোএফিসিয়েন্ট অফ j -1, cy কত, দেখ এর কোনো কম্পোনেন্টই নেই কারণ কি 0, তাই তো। তাহলে এবার দেখ তো ax ay plus bx by plus cx cy মানে 0 আসছে নাকি, তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে, তাহলে 1 into 2 plus b মানে 2 into -1 plus c এটা মানে তাহলে 0 আসছে, এটা কেটে যাচ্ছে, তার মানে কি a vector perpendicular to b vector। প্রপার্টি লিখেছিলাম দেখ ডট প্রোডাক্টে, if a vector perpendicular to b vector then a dot b equal to 0 or ax ay plus bx by plus cx cy equal to 0, তাহলে ফার্স্ট ভেক্টরটা ax bx cx ফাইন্ড করে নিবি কম্পেয়ার করে কোএফিসিয়েন্ট অফ ijk, সেকেন্ড ভেক্টরটা ay by cy ফাইন্ড করে নিবি কোএফিসিয়েন্ট অফ ijk, তারপরে ax ay plus bx by plus cx cy equal to 0 বসিয়ে দিবি, এসে যাবে। Problem number 2,
একই টাইপের। Find the value of n. Problem number 2. Find the value of n so that the two vectors are perpendicular to each other. The two vectors are perpendicular to each other. First vector টা কি দিয়েছে 2i minus 3j plus k, and second vector টা কি দিয়েছে 3i plus 4j plus nk. 3i plus 4j plus nk. Two vectors are perpendicular to each other. তাহলে কম্পেয়ার কর। ফার্স্ট ভেক্টরটার ax কত 2, bx কত -3, cx কত এখানে 1, সেকেন্ড ভেক্টরটার ay কত 3, by কত 4, cy কত n। তাই তো? তাহলে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমরা কি লিখতে পারি ax ay, bx by, cx cy that is equal to 0। তাহলে করে ফেল 2 into 3 এটা কত -3 into 4 এটা কত 1 into 8 that is equal to 0। তাহলে 6 minus 12 plus n that is equal to 0 or n equal to 6। তাহলে পারপেন্ডিকুলার কন্ডিশনটা কি ax ay plus bx by plus cx cy that is equal to 0। তাহলে ফার্স্ট ভেক্টরটার কোএফিসিয়েন্টগুলো বার করে নিলাম, সেকেন্ড ভেক্টরটার আইজেকের কোএফিসিয়েন্টগুলো বার করে নিলাম, করার পর ফর্মুলা অ্যাপ্লাই করব। Next, problem number 3. Find the angle between A and B vector. Problem number 3. Find the angle between A vector and B vector, where A vector equal to I plus 2j minus k and B vector equal to minus I plus j minus 2k। তাহলে অ্যাঙ্গেল আমরা কি করে বার করি রে, দেখ সেম ডট প্রোডাক্ট দিয়ে ফর্মুলা লিখেছিলাম a ডট b বাই mod a mod b। a ডট b মানে কি পেয়েছিলাম ax ay bx by cx cy বাই mod a মানে কি লিখতে পারি রুট ওভার অফ ax স্কয়ার bx স্কয়ার cx স্কয়ার, mod b মানে লিখেছিলাম ay স্কয়ার dy স্কয়ার cy স্কয়ার। এবার এগুলো আইডেন্টিফাই করে বার করে নেব। ফার্স্ট ভেক্টরটার ax মানে কত, কোএফিসিয়েন্ট অফ y 1, bx কত, কোএফিসিয়েন্ট অফ j 2, cx কত, কোএফিসিয়েন্ট অফ k -1, সেকেন্ডটার ay কত, কোএফিসিয়েন্ট অফ y -1, dy কত, কোএফিসিয়েন্ট অফ j 1, cy কত -1। এখানে বসিয়ে দেখ, দেখ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, মানে এটা ক্যালকুলেট করে হাফ বের হবে।
Hello? Clear? Next. Prove that a vector and b vector are parallel to each other. Question number 4. Prove that a vector and b vector are parallel to each other. When a vector equal to 2y minus 3j plus 4k and b vector equal to minus 6i plus 9j minus 12k. দেখ দুভাবে বার করতে পারিস, এটার মধ্যে অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি বার করতে পারিস তাহলে কি ক্লিয়ার প্যারালাল টু ইচ আদার, বা আরেকটা ভাবে বার করতে পারিস। এটা ক্লিয়ার, যদি এটার মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, আমি ডেফিনেশন দিয়েছিলাম দেখ, when the a vector they are collinear because they are parallel to each other, angle is 0 degree, or they are situated along the same line, they are collinear, so the angle is 0 degree. তাহলে এর মধ্যে যদি অ্যাঙ্গেলটা বার করতে পারি, একটু আগে অ্যাঙ্গেল বার করেছি, তাহলে আমরা প্যারালাল ফাইন্ড করতে পারবো। বা যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কিন্তু প্যারালাল। কেন বলতো? যদি ক্রস প্রোডাক্ট করি কী হবে, ফর্মুলাটা কি, mod of a mod of b sin theta into n cap, তাই না? if a vector parallel to b vector then theta equal to কত, 0 ডিগ্রি, sin 0 এর ভ্যালু কত, 0, আলটিমেটলি 0। যে কোনো প্রসেস বার করতে পারিস, এখান থেকে অ্যাঙ্গেল ফাইন্ড করতে পারিস 0 ডিগ্রি বেরোবে। বা when the two vectors are parallel to each other, লিখে রাখবি a cross b, মানে দ্যাট ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টর অলওয়েজ 0। কেন 0 তো আমি বলে দিলাম, এটা 0 ডিগ্রি হলে sin 0 মানে 0, আলটিমেটলি রাইট হ্যান্ড সাইডটা পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে একটু নোট বলে এটা লিখে রাখবি, ওটা তো জানিসই অ্যাঙ্গেল বার করতে পারবি, এটা দিয়ে আমরা বার করতে পারবো। ইফ a vector parallel to b vector then a cross b equal to 0. হলো, দেখা যাক ক্রস প্রোডাক্ট কর, তাহলে বেরিয়ে যাবে। অ্যাঙ্গেল করে বার করতে পারি, সেটা নিয়ে বার করতে পারি, নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট করতে পারবি। আমি ইন দিয়ে রাখছি, i j k ফার্স্ট ভেক্টরটার i j k এর কোএফিসিয়েন্ট 2 -3 4, সেকেন্ড ভেক্টরটা পারবি, দেখবি 0, তার মানে a vector parallel to b vector। হলো, নেক্সট কোশ্চেন, find a vector perpendicular to both find a vector number 5 find a vector which is perpendicular to both, এটা ক্যালকুলেট করতে পারবি, না পারলে আমি ডাউট ক্লিয়ার ক্লাসে বলে দেবো। find a vector
which is perpendicular to both 2i plus 3j plus k and I minus j plus 2k. I minus j plus 2k. Find a vector which is perpendicular to both 2i plus 3j plus k and I minus j plus 2k. Suppose this one is a vector ধরলাম, this one is b vector. আমরা যদি a cross b করি তাহলে আমরা কি পাই রে, mod a mod b sin theta into n cap. আমরা এর ডিরেকশনটা কোন দিকে পাই, আমি কি বলেছিলাম, n cap is a unit vector perpendicular to both a and b. a and b যেখানে আছে, যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর ইউনিট ভেক্টর। তার মানে a ক্রস b করলে যে আমরা নতুন ভেক্টরটা ফর্ম হচ্ছে তার যে ডিরেকশন সেটা কিন্তু পারপেন্ডিকুলার টু বোথ a and b। এটা ক্লিয়ার সবার? তাহলে a ক্রস b করলে আমরা একটা ডিরেকশনটা কোন দিকে পাচ্ছি, পারপেন্ডিকুলার টু বোথ a and b। তার মানে a ক্রস b করলে আমরা একটা ভেক্টর পাচ্ছি যেটার ডিরেকশন কিন্তু বোথ পারপেন্ডিকুলার টু a and b। তাহলে এই দুটোকে ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট করলে যে নতুন ভেক্টরটা পাবো, দিস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বোথ a and b। ক্লিয়ার? আমরা a ক্রস b করলে যে ডিরেকশনটা পাচ্ছি, দিস ইজ পারপেন্ডিকুলার টু বোথ a ভেক্টর এন্ড b ভেক্টর। তাহলে a ক্রস b করলে আমরা যে নতুন ভেক্টরটা পাবো তার ডিরেকশনটা কি পাবো, বোথ পারপেন্ডিকুলার টু a and b। তাহলে জাস্ট পাতি ক্রস প্রোডাক্ট কর, determine it. I j k first vector का root 3 1, second vector का 1 minus 1 2 निश्चय पार्ट करते हैं एगलो प्लस माइनस प्लस एरो एक कलम डालते क्रॉस मल्टीप्लाई 6 माइनस তারপরে কি আসবে মাইনাস j, এই রো এই কলাম বাদ দে 4 মাইনাস 1 কে এই রো এই কলাম বাদ দিয়ে দে, তারপরে কত হবে মাইনাস 2 মাইনাস 3। তাহলে কত আসছে এটা 7i cap 3j cap minus 5 cap. This vector is perpendicular to both this vector a vector and b vector. কারণ cos প্রোডাক্ট করে যেটা ভেক্টরটা বের হবে সেটা পারপেন্ডিকুলার টু both a and b। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 6। যদি এই টাইপের কোশ্চেন যেইতে আসে, কিন্তু কালকে কবে একটা ডাউট ক্লিয়ারিং এর সময় তোরা আমাকে এই কোশ্চেনটা দিয়েছিলিস, তাই আমি করে দিচ্ছি। Find the component of a vector. Find the component of a vector which is equal to 3i plus 2j. 3i plus 2j along the direction of I plus j and I minus j, along the direction of I plus j
and I minus a. ভালো কথা ধর একটা ভেক্টর আছে a, another vector is b. We have to find the component of a vector along b vector বা in the direction of b vector. তাহলে b এর ডিরেকশন আমরা কি করে বার করব রে? b এর ডিরেকশন মানে কি? b এর ইউনিট ভেক্টর না b ভেক্টর বাই মড অফ b। আমি বলেছিলাম ফার্স্ট দিন ডেফিনিশন unit vector what implies the unit vector. Unit vector gives the direction of the vector only because its magnitude is 1, it gives the direction only. তাহলে if we find the unit vector of b, then we can find the direction of b, that is b vector by mod of b. তাহলে we have to find the component of a vector in the direction of b. তাহলে আমরা কি করব? a ভেক্টরটাকে আমরা যদি b এর ডিরেকশন দিয়ে ডট প্রোডাক্ট করি, a ভেক্টরটাকে আমরা যদি b এর ডিরেকশন দিয়ে ডট প্রোডাক্ট করি, কারণ কি a ভেক্টরকে এর ম্যাগনিটিউড দিয়ে গুণ করছি, কত হচ্ছে 1ই থাকছে, জাস্ট এর ডিরেকশনটা কোন দিকে চলে যাচ্ছে b এর ডিরেকশন বরাবর, মানে এর ম্যাগনিটিউড কত 1। তাহলে a ভেক্টরটা থেকে b এর ডিরেকশন দিয়ে মাল্টিপ্লাই করছি, ম্যাগনিটিউড অফ b ভেক্টর কত, এই b ক্যাপ কত 1, তাহলে a এর ভ্যালুটা সেমই থাকছে, তাহলে ডিরেকশনটা কোন দিকে চলে যাচ্ছে b এর ডিরেকশন। তাহলে কি হচ্ছে যদি বসাই b বসালাম a ডট b বাই মড অফ b। a ডট b মানে ax ay bx by cx cy বাই মড অফ b মানে রুট ওভার অফ ay স্কয়ার by স্কয়ার cy স্কয়ার। আমরা কি করছি? We have to find the component of a vector in the direction of b vector. First we have to find the direction. Direction means we have to find the unit vector of b. তাহলে b vector unit vector কি হবে? b vector by mod of b। তাকে যদি a ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট করি, এর ম্যাগনিটিউড কত 1, তাহলে a ভেক্টরটা a ভেক্টরই থাকছে, জাস্ট খালি b ভেক্টরের ডিরেকশনে চলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে a ডট b বাই মড অফ b। a ডট b কত স্ট্যান্ডার্ড ফর্মুলা আমি করে দিয়েছিলাম আগের দিন, ax ay প্লাস bx by প্লাস cx cy বাই এটা। তাহলে আমাকে কি করতে হবে? কম্পোনেন্ট অফ a ভেক্টর along this vector, আবার সেপারেটলি এটা, তাই তো? তাহলে এটা কত হবে x ফার্স্ট ভেক্টরটা, এখানে x কত 3, bx কত 2, এটার ক্ষেত্রে ay কত 1, by কত 1, তাই তো? c তো নেই, তাহলে এখানে বসিয়ে দেব ax by মানে 2 into 1 bx by 2 into 1 by mod of b, that is ax ay square plus by square, ay square plus by square। তখন কত আসছে 4/2। এটা কত 3 ছিল তো, তাহলে 5/2, সরি ঠিক আছে সবার। তাহলে আমরা কি করতে হবে আরেকবার ভালো করে শুনুন, কম্পোনেন্ট অফ a ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ b। b এর ডিরেকশন মানে b এর ইউনিট ভেক্টর ফাইন্ড করলাম, b ভেক্টর বাই মড অফ b, তার সঙ্গে a ডট প্রোডাক্ট করলাম, তাহলে b ক্যাপ বসিয়ে দিচ্ছি এখানে a ডট b বাই মড অফ b এলো। তাহলে কত হবে a ডট b করলে ax ay bx by cx cy বাই মড অফ b মানে এটা। এবার দেখ কম্পেয়ার করে বসিয়ে দিলাম,
Hello. Next, number 7. If A cross B under mod equal to root 3 into A dot B, A cross B under mod equal to root 3 into A dot B, then find the angle between A vector and B vector. Find the angle between A vector and B vector, and also find A vector plus B vector under mod, and also find A vector plus B vector under mod. Repeat করছি, important type question. A cross B under mod equal to root 3 into A dot B, then find the angle between A and B, and also find the A vector plus B vector under mod. আচ্ছা, তাহলে কি দেখো অ্যাপ্লাই করছি এখানে। তাহলে আমরা কি লিখতে পারি, mod of A mod of B sin theta into n cap, বাইরে যেহেতু mod আছে তাই n cap এর mod হয়ে যাবে। ফর্মুলা লিখছি জাস্ট mod of A, তার আবার mod কোনো দরকার নেই, ম্যাগনিটিউডের mod হয় না। mod of B এটা ম্যাগনিটিউডের mod হয় না, সাইন কম্পোনেন্ট এটা তো এটার mod হয় না, n ক্যাপের mod হয়ে গেল, বাইরে যেহেতু mod আছে। রুট 3 ইন্টু এদিকে দেখ, এটা কি লিখতে পারি, mod of A mod of B ডট প্রোডাক্টের ফর্মুলা লিখলাম cos থিটা। দেখ ইউনিট ভেক্টরের mod মানে কত, 1। তাহলে কি পাচ্ছিস, sin theta equal to root 3 into cos theta, or tan theta equal to root 3 of theta equal to 60 degree। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কত হয়ে গেল, 60 degree। যদি মডটা বাইরে না থাকতো তাহলে আমি কিন্তু এন ক্যাপটাকে তুলতে পারতাম না, ভেক্টর ফর্মে হয়ে যেত। কিন্তু বাইরে মডটা থাকার জন্য এন ক্যাপের মড, যে কোনো ইউনিট ভেক্টর মড মানে কত, 1। আচ্ছা, এবার কি বলেছে, দিস ইজ কোশ্চেন নাম্বার 1 অ্যানসার। নাম্বার 2, A vector plus B vector under mod এর ভ্যালুটা জানতে চাইছে। A vector plus B vector under mod, তার মানে কি রে, বাংলা শব্দ আমরা r ভেক্টর সমান কি জানি, A vector plus B vector, তার মানে r is the resultant of A and B, তার মানে this is the triangular knot। এর মধ্যে ডিরেকশন পাচ্ছি, ম্যাগনিটিউড পাচ্ছি, কিন্তু যে মুহূর্তে আমরা মড নেব, মড মানে কি, ম্যাগনিটিউড জানতে চাই পড়ে যার প্যাটার্ন, তার মানে দিস ট্রায়াঙ্গুলার ল ইজ কনভার্টেড টু দ্য প্যারালেলোগ্রাম ল, b স্কয়ার প্লাস 2ab cos থিটা। আমি ডাউট দিয়ে ক্লাসে বলছিলাম, এই একটা এরকম একটা কোশ্চেন করেছিলিস, r vector equal to A vector plus B vector, তার মানে r vector is the resultant of AB
and this resultant gives the magnitude and as well as the direction. That means this is from the triangular law. Only we have to find the magnitude and taking the mod of the both side. তাহলে magnitude find করা মানে কি, this triangular law is converted to the parallelogram law, খালি magnitude find করছি, তাহলে a square plus b square plus 2ab cos theta। তার মানে এখানে যদি mod নিই তাহলে কি আসবে, b square plus b square plus 2ab cos of theta, theta কত বেরিয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দেবো cos of 60 মানে হাফ, তার মানে হলো a square plus b square plus ab। Next, question number 8. In R vector equal to p vector plus q vector, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। if r vector equal to p vector plus q vector and mod value of p equal to mod value of q equal to mod value of r, যদি ম্যাগনিটিউড গুলো সেম হয় মানে কি p equal to q equal to r, then find the angle between p and q, then find the angle between p and q vector, find the angle between p vector and q vector। দেখ কিছু না পারলে এদিকে মড নিয়ে নেবো, এটাই হচ্ছে মেইন লজিক। তাহলে এদিকে মড নেওয়া মানে কত হবে, প্যারালালোগ্রাম ল, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos of theta, that is equal to mod of r মানে কি r, দুদিকে স্কয়ার করলাম। তাহলে এখানে কি দিয়েছে, p equal to q equal to r, তাহলে r এর জায়গায় p বসিয়ে দে, q এর জায়গায় p বসিয়ে দে, তাহলে এখানে 2p স্কয়ার 2p স্কয়ার কমন নিলাম, এখানে লিখতে হবে যেহেতু p is not equal to 0, otherwise নালে কিন্তু মার্কস কাটবে। তাহলে এখানে এটা এদিকে নিয়ে এলে হাফ, और cos theta equal to কত আসছে মাইনাস হাফ, और theta equal to 1/2। দুদিকে মড নিলাম আমরা, তাহলে মড নিয়ে এসে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এটা প্যারালালোগ্রাম হয়ে কনভার্ট হয়ে যাবে। তারপরে জাস্ট আর এর জায়গায় পি, কিউ এর জায়গায় পি বসিয়ে নিচ্ছি। লিখে না তারপর নাম্বার 9, নাম্বার 9 if
কোশ্চেনটা মনে হয় আমাকে ডাউট প্লেন ক্লাস আগে দিন দিয়েছিলিস, আমি জানি না সলভ করেছিলাম। লাইক ইফ p vector plus q vector equal to p vector minus of q vector a b বা c d এরকম ধরনের কিছু দিয়েছিলিস। if p vector plus q vector equal to p vector minus q vector, then find the angle between p and q. Then find the angle between p and q. That taking mod on the both side. दूरी का मॉड निलाम তাহলে এদিকে কি হবে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2pq cos of theta triangular law is converted to the parallelogram law এখানে প্লাস আছে বলে প্লাস এটা ক্ষেত্রে কি হয়ে যাবে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2p cos of theta মনে হয় করেছিলাম তাও ক্লিয়ার ক্লাস লাইট যেটা ছিল তাহলে আসছে দেখ p স্কয়ার প্লাস q স্কয়ার তাহলে 4pq cos of theta that is equal to 0. Here p is not equal to 0 তাহলে তো এটা এক্সিস্টই করবে না তাহলে cos theta equal to 0 or theta equal to 90 তার মানে they are perpendicular to each other. Then number 10. If a vector plus b vector dot a vector minus b vector that is equal to 0. If a vector plus b vector dot a vector minus b vector equal to 0, then find the relation between a vector and b vector. Then find the relation between a vector and b vector. আছে তাই তো তাহলে ডট প্রোডাক্ট করছি দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যাবে না একদম কেটে জিরো দিয়ে দেবে অ্যান্সার ঠিক হবে দেখ a এর সঙ্গে a ডট প্রোডাক্ট মানে কি mod of a cos of 0 because angle between two vector is 0 দুটো এর মধ্যে 0 মাইনাস এর সঙ্গে এটা mod of b angle between a and b is theta আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই mod of a angle between a and b is theta মাইনাস এটার সঙ্গে এটা mod of b angle between two b vector is 0 that is
মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার করে দিবি, অ্যানসার বের হবে কেটে দিবি। ভেক্টর মাল্টিপ্লিকেশন এর সঙ্গে এর মাল্টিপ্লাই করছি, মড অফ এ অ্যাঙ্গেল বিটুইন টু এ ভেক্টর ইজ 0, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, মড অফ বি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি সে থিটা, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, মড অফ এ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি থিটা তো ধরে দিয়েছি, এটার সঙ্গে এটা মড অফ বি কস অফ 0, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমি লিখতে পারি মড অফ এ তার হোল স্কয়ার এটা এদিকে নিয়ে চলে গেলাম, और mod of A that is equal to mod of B, that is A equal to B, magnitude আছে তবে কি মার্কস পাবে, নাহলে এখান থেকে ডাইরেক্ট কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার 0 a equal to b লিখে দিস, কেটে 0। হলো এই পর্যন্ত দেখে রাখবে, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, দেখে